শাহী টুকরা আপনারা বিভিন্ন জায়গায় হয়তো খেয়েছেন, কিন্তু আমি এই ভিডিওতে যে পদ্ধতিতে করে দেখাচ্ছি, ঠিক যে রেশিওতে যা যা ইউজ করছি ঠিকভাবে ফলো করে যদি করতে পারেন, আপনাদের জীবনে খাওয়া সেরা শাহী টুকরাগুলোর মধ্যে একটা হতে চলেছে, এই গ্যারান্টি আমার। একটাই রিকোয়েস্ট থাকবে, ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, না হলে মাঝের ডিটেলিংগুলো মিস করে গেলে পারফেক্ট রেজাল্ট কিন্তু আসবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই ছোট এলাচ লাগবে 12 থেকে 15টা। একটা হামান দিস্তায় আমি গুঁড়ো করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। খোসাগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন। যতটা সম্ভব ফাইন করবেন। সরিয়ে রাখছি এটা আপাতত। ফ্রেশ পাউরুটির স্লাইস লাগবে 6টা মতো। সাইডগুলো আমি ঠিক যেভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আপনারাও বাদ দিয়ে দেবেন। মাঝখান থেকে ডায়াগোনালি ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিচ্ছি। সবকটা স্লাইস একইভাবে করে নেবেন। এগুলোও আপাতত সরিয়ে রাখছি। এবার 10 থেকে 12টা আমন্ড লম্বা লম্বা স্লাইসে কেটে নিচ্ছি। সঙ্গে 20 থেকে 25টা পেস্তাও ছোট ছোট টুকরোয় চপ করে নিতে হবে। এবার চিনির একটা সিরাপ আমাদের রেডি করতে হবে। জল গরমে বসাচ্ছি মেজারিং কাপের 3/4 কাপ মতো। চিনি নিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ। কনসিস্টেন্সিটা একটু বোঝার চেষ্টা করুন, খুব মোটা কিন্তু করা যাবে না। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা জাফরানের স্ট্র্যান্ড। ফ্লেম একদম লোতে রাখবেন এই সময়। যে এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম তার থেকে 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। ব্যাস, একবার ভালো করে মিশিয়ে নিলেই সিরাপ আমাদের রেডি। সরিয়ে রাখছি আপাতত। এবার অন্য একটা পাত্রে 1 লিটার মতো ফুল ক্রিম দুধ আমি বসাচ্ছি। দুধ ফুটতে শুরু করলে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে, যাতে সর পড়তে থাকে। একটা করে সরের লেয়ার ফর্ম করবে, আর চামচ দিয়ে ধারের দিকে সরিয়ে সেটাকে জমতে দিতে হবে। এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু করে যেতে হবে। মোটামুটি অর্ধেক যখন হয়ে আসবে দুধটা, 25 থেকে 30টা মতো জাফরানের স্ট্র্যান্ড আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি 4 থেকে 5 টেবিল স্পুন। দেখবেন জাফরানটা ইনফিউজড হয়ে দুধের রংটা ক্রমশ হলদেটে হতে শুরু করবে। কিছুটা আমন্ড আর পেস্তাও এই সময় মিশিয়ে দিলাম। দুধটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ঘন করে একদম 1/3 নামিয়ে আনতে হবে। সরটা যতবার পড়বে সরিয়ে সরিয়ে দেবেন, কিন্তু বেসিক্যালি এটাকে রাবড়ির মতো তৈরি করে ফেলতে হবে। একদম শেষের দিকে 1/8 টিস্পুন মতো এলাচের গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কেওড়া জল মিশিয়ে দিচ্ছি।
কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করুন। এই অবস্থায় আমি ফ্লেম থেকে সরিয়ে নেব। মাথায় রাখবেন এই কনসিস্টেন্সিটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এমন পাতলা যাতে না হয় যাতে পাউরুটির মধ্যে পুরো অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ পাউরুটির আউটার সারফেসে অল্প অ্যাবজর্ব করবে আর ওপরের সারফেসটা একটু নরম হবে, কিন্তু পুরোটা হবে না বলে ভেতরে একটা ক্রাঞ্চ থেকে যাবে। তবেই কিন্তু আসল মজাটা পাওয়া যাবে। পাউরুটি যদি পুরো নরম হয়ে কাদার মতো হয়ে যায় তাহলে কিন্তু আর শাহী টুকরা হবে না। আচ্ছা, এবার আমাদের ডিপ ফ্রাই করে নিতে হবে পাউরুটিগুলো। 8 টেবিল স্পুন মতো ঘি আমি গরম করে নিচ্ছি। ছোট প্যান বা কড়াই নেবেন যাতে ডিপ ফ্রাই করা যায়। লো ফ্লেমেই করতে হবে, না হলে কিন্তু ফট করে বেশি ভাজা হয়ে পুড়ে মতো যেতে পারে, তখন কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। দুটো পয়েন্ট এখানে বলি, শ্যালো ফ্রাই কিন্তু নয়, ডিপ ফ্রাইতেই আসল মজাটা পাওয়া যাবে। আর 2, ঘিতেই কিন্তু করতে হবে, তেলে একদমই সেই স্বাদ আসবে না। বড়জোর 3/4 ঘি আর 1/4 তেল ইউজ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব ফুল ঘিতেই করা। এই রেসিপি তো আর রোজ রোজ হয় না, স্পেশাল কোনো অকেশনেই হবে। সবকটা টুকরোই একইভাবে ভেজে নেব। দেখুন কি অবস্থায় আমি তুলে নিচ্ছি, রংটা লক্ষ্য করুন। এরপর ভাজা টুকরোগুলো চিনির সিরাপে এপিট ওপিট করে 10 থেকে 12 সেকেন্ড মতো ডুবিয়ে তুলে নেওয়া। ওপর থেকে এবার ক্ষীর বা রাবড়ি যাই বলুন ঢেলে দেওয়া। তবে হ্যাঁ, আরেকটা পয়েন্টও এখানে মাথায় রাখার, অল্প অল্প যেন ছাড়া থাকে, ফুল সারফেস কভার করে দেবেন না। এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। ওপর থেকে এবার বাকি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, আর গার্নিশিং এর জন্য ওপর থেকে একটু সিলভার ফয়েল আমি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। কি অসাধারণ টেস্ট হয়, যতক্ষণ না একবার নিজের হাতে বানিয়ে খাচ্ছেন বুঝতেও পারবেন না বাইরের বা দোকানের শাহী টুকরা খেয়ে। কোনো একটা স্পেশাল অকেশনের দিনে, ঈদের দিনে অবশ্যই একবার ট্রাই করুন, আর গেস্টদের একবার খাওয়ান। রিয়াকশনটা নয় পরে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। সঙ্গে থাকবেন নেক্সট রেসিপিগুলোতে, আরও দারুণ দারুণ রেসিপি আসছে। আজ তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ, ঈদ স্পেশাল রেসিপির লিস্টটা অবশ্যই একবার চেক করে নেবেন। এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি।